হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে করে দেখাবো সরিষার তেল দিয়ে খাসির মাংসের রেসিপি। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে। তো চলেন ভিডিওটা দেখে আসি। আশা করি আমার ভিডিও আপনাদের খুবই ভালো লাগে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি আজকে এই কড়াইতে 3 কেজি খাসির মাংস রান্না করব। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই তেলটা দেখেন মানে আমার মনে হচ্ছে যে কড়াই ভরে যাচ্ছে তেলে। তো আমি কিন্তু এই তেলে ভাজি করতে করতে এখানে তেজপাতা, আদা বাটা আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি সব কিন্তু টাটকা বাটা মশলায় রান্না করব। এখানে কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না। তো মশলাটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এখানে আবার কিছুটা শুকনো মরিচ কেটে রেখেছিলাম পানিতে ভিজায়ে। তো আমি এখন সেই মরিচগুলো দিয়ে দিব। তো এটাতে হবে না আমি জানি, সেজন্য এখানে আমি শুকনো মরিচের কিছুটা গুঁড়া ব্যবহার করব। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যতভাবে আর কি কষাবো ততই আর কি মাংসটা মজা লাগবে। আর খাসির মাংস একটু বেশি পুরা পুরা বা ভাজা ভাজা করতে হয়। তো দেখেন আমি কিন্তু এখন এক এক করে সেই খাসির মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আসলে এটা নাড়াচাড়া করতে পারছিলাম না। তো অল্প অল্প করে নাড়াচাড়া করছিলাম। তো যাই হোক, আমি খাসির মাংসটা খুব ভালো রান্না করতে পারি। তাই মশলাপাতি দিয়ে এখন মশলাটা কষানো হয়ে গেলে খাসির মাংসটা ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব। আমি না হলেও 1 ঘন্টা মতো এই খাসির মাংসটা কষাই নিছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করি নাই। আমি এই মাংসটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তারপরও এর থেকে যে পানি বের হয়েছে তাই দিয়ে আর কি আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি গরম মশলা মানে এলাচ আর দারচিনি বাটাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিয়ে দিয়েছি এর ভিতরে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, বাট এখানে বোঝা যাচ্ছিল না কারণ রোদ পড়তেছিল, সেজন্য। খেতে যেমন মজা হয়েছে কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু 1 ঘন্টা ধরে এটা কষাচ্ছি, এখনও কষাই নিব। দেখে বুঝতে পারছেন যে চারিপাশে পানি ছেড়ে দিয়েছে কেমন। তো এটা কষাইতে কষাইতে কিন্তু আমার এটা বয়েল হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই একবার এভাবে রান্নাটা করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর খাসির মাংস আমি কিন্তু এভাবে রান্না করি, এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। তো আমি কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি শুধু মাংসটা কষিয়ে নিয়েছি। এখন চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন আর কষাবো না, যেহেতু আমার সব কিছু দেওয়াই হয়ে গেছে, শুধুমাত্র একটা উপকরণ বাদে। এখানে কিন্তু আমি আরও কিছুটা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে আর কি দেখাতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখন এটা হলুদের গুঁড়া দিয়ে দেবো। আমি কখনোই রান্নার শুরুতে হলুদের গুঁড়াটা দিই না, আমি সবসময় কষানোর সময় হলুদের গুঁড়াটা দিই। আর কষানোর সময় হলুদের গুঁড়াটা দিলে কালারটা যেমন সুন্দর আসে আর সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। হলুদের গুঁড়া আগে দিলেই কিন্তু সেদ্ধটা একটু কম হয়, মানে এটা আমার জানা মতে। এখন কিছুটা কালার আপনারা বুঝতে পারছেন, দেখেই বোঝা যাচ্ছে যে পুরো ভাজা ভাজা হয়ে আসছে। তো মানে এত মজা লেগেছে যে সঙ্গে সঙ্গে মনে করেন যে আমার পানি দেওয়ার আগেই সবাই কেটে কেটে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি এখন পানি দিয়ে আর প্রায় 10-20 মিনিট জাল করে আমি এটা নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। সবাইকে খোদা হাফেজ।